আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটারা ইয়া 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 মানে বহু সময় আগে এই গানটা আমরা শুনি নাই, এমন কোনো ব্যক্তি বাংলার জমিনে নাই যে এই গানটা শুনে নাই, একবারের জন্য হলেও এই গান শুনেছে। ওকে, সে বলেন আপনার মোবাইলে, টিভিতে, বা হচ্ছে বিভিন্ন যে ইয়া হয়ে থাকে, অনুষ্ঠান হয়ে থাকে, আওয়ার্ড শো বলেন বা হচ্ছে স্টেজ শো যে রয়েছে, ওইগুলোতে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে আমরা এই গানটা শুনেছি। ঠিক সেম গানটাকে রিক্রিয়েট করা হয়েছে বা হচ্ছে রিমেক করা হয়েছে। ওকে, বেশ কিছু লাইনে অ্যাড করে আবারও গানের যে মেন যে ইয়াটা রয়েছে, টপিকটা রয়েছে, মেন যে থিম বা কনসেপ্টটা রয়েছে এই লাইনটা। ওকে, কেসি লাইন। ওকে, গেলে এদিক ওদিক যাচ্ছে, আবার মাঝখানে এই জায়গায় থামটাছে, এই আকাশের তো লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটারে ইয়া। এই গানটা ভাই রিলিজ করা হয়েছে বর্তমান সময়ে এসে। এটা হচ্ছে ইনসাফ সিনেমাতে আসতে যাচ্ছে 2025 ঈদুল আজহা উপলক্ষে। ঠিক এই সিনেমায় অভিনয় করেছেন শরীফুল্লাহ, তাসনিয়া ফারিন, আর ভিলেন বা হচ্ছে অ্যান্টাগনিস্টের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। আর এই গানটার একটা জিনিস কি, এটা কিন্তু মনে করেন আপনার আইটেম বা আইটেম গান বলতে পারি। ওকে, কিন্তু এখানে অন্য কাউকে নেওয়া হয়নি। এখানে শরীফুল রাজ এই সিনেমার হিরো, সে রয়েছে। তাসনিয়া ফারহিন যে সিনেমার নায়িকা, সে রয়েছে। ইভেন যে ভিলেন চরিত্রে অভিনয় করবে মোশাররফ করিম, সেও রয়েছে। মানে তিনজনে একসাথে একটা আইটেম গান করলো, কেমনে কি পসিবল, এটা তো আমার জানার খুব আগ্রহ যে তারা একজন আরেকজনের শত্রু, মনে করেন যে ভিলেন আর হিরো তারা তো থাকবে আলাদা, তারা এক গানের মধ্যে কেমনে তাদেরকে এখানে দেখাইলো, মানে এখানে যে সিনেমার মধ্যে এখানে কিভাবে তাদেরকে প্রেজেন্ট করবে এই জিনিসটা। ওকে, এটা আমার খুব জানার আগ্রহ, খুব দেখার আগ্রহ। ওকে, আর এখানে সত্যিকার অর্থে গানটা শুনতে আমার কাছে খুব ভালো লাগে নাই ভাই। মানে ওই কেসি লাইনটা যে রয়েছে, আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটারা ইয়া, শুধু এটুকুই ভালো লাগছে। এর বাইরে যেসব এলোমেলো লাইন মাইন বলতেছে ওইগুলো আর কি খুব বেশি একটা ভালো লাগে না শুনতে। ওকে, সত্য কথা যেটা। তবে এই লাইনটা, কেসি লাইনটা খুব ভালো ছিল। আর হচ্ছে সব থেকে এই গানের পজিটিভ দিক হচ্ছে তাসনিয়া ফারিনকে যেভাবে প্রেজেন্ট করছে ভাই, তার যে ইয়াটা কস্টিউম। ওকে, সাদা একদম কস্টিউম, ফুটফুটে একদম সাদা ঝকঝকা আর একটা কস্টিউম পরছে, পোশাক। ওকে, আর এইটা পরাতে তাকে আরো বেশি সুন্দর লাগতেছে, আর তাকে দেখতেও খুব ভালো লাগতেছে, বডি ফিগার বলেন এভরিথিং। আমি যদি আপনার হচ্ছে কিছু সময় আগে যে আরেকটা গান রিলিজ করা হয়েছিল তাণ্ডব সিনেমা থেকে, ওটা একটা ইয়ে গান কি লিচুর বাগানে, ঠিক লিচুর বাগানে গানটা দেখতে যতটা সাবিলা নূরকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে, একদম শর্ট ড্রেস মেরেস পরাইয়া, একদম নাবি নবী বেরকে দিয়ে, মানে আর কি যেভাবে তাকে স্টেপ ধরেছে, মানে তাকে সত্যিকার বলতে আইটেম গার লাগে না। ওকে, ওই রকম তার ফিগার, ওই রকম তার বডি ফিটনেস না, তবুও তারা তাকে সেভাবে প্রেজেন্ট করতে চেয়েছে, যার কারণে গানটা দেখতে খুব বেশি ভালো লাগে না। সত্যিকার অর্থে সাবিলা নূরকে ওভাবে প্রেজেন্ট করা একদম উচিত হয়নি, যার কারণে দেখতে খুব বিশ্রী লাগতেছে। ওকে, এদিকে তাসনিয়া ফারিনের ক্ষেত্রে জিনিসটা আর কি পজিটিভলি ফুটে উঠেছে, কি কারণে তাকে যে কস্টিউম পরা হয়েছে এটা দেখতে সুন্দর লাগে। ওকে, তার বডি ফিটনেস বা হচ্ছে কি বলবো, কস্টিউমটা তার সাথে খুব ভালো গিয়েছে, খুব সুন্দর লাগতেছে তাকে দেখতে। ওকে, আর এর পাশাপাশি সে যে ড্যান্স স্টেপগুলো করেছে সেগুলো খুব সুন্দর। ওকে, ওই যে হুদায় কোমর দোলাই নাই, হুদায় নাবি বাঁকে নাবি, কি বলে সবাই, সব সাবিলা নূরের যে গানটা রিলিজ করেছে লিচুর বাগানে, ওখানে যান। আর এই গানটা 2.0 আকাশের লক্ষ্য তারা 2.0, এটা দেখেন। ওই দুইটা গানের মধ্যে সাবিলা নূর আর হচ্ছে তাসনিয়া ফারিনের মধ্যে যে পার্থক্যটা, তাদেরকে কিভাবে প্রেজেন্ট করলে সাবিনা নূরকে সুন্দর লাগতো, আর কিভাবে প্রেজেন্ট করার কারণে তাসনিয়া ফারিনকে সুন্দর লাগতেছে, এই তফাৎটা আপনারা খুব সহজে বুঝতে পারবেন এখানে ডিফারেন্টটা কোথায়। ওকে, আর এখানে যদি শাকিব খান আর শরীফুল রাজের কথা বলি, শাকিব খান মনে করেন যে সে তো একদম একদম মেগা স্টার, আর এদিকে হচ্ছে শরীফুল রাজ হচ্ছে বর্তমান সময়ে এসে ও আর কি রাইজার স্টার বা আছে সুপার স্টার হবে হবে আর কি, এরকম চিন্তা ভাবনা, এরকম আপনি দেখতেছে পজিশনটা তার এরকম তৈরি হচ্ছে। ওকে, তো তাদের ক্ষেত্রে কি বলবো, এখানে শরীফুল রাজ তাসনিয়া ফারিনের কাছে কোথাও গিয়ে হারিয়ে গেছে, বা তাসনিয়া ফারিনকে যেভাবে প্রেজেন্ট করছে তাকে দেখতে যতটা সুন্দর লাগতেছে, শরীফুল রাজ কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে, মানে কি এরকম একটা বিষয়বস্তু। মানে গানটা দেখার সময় যখন তারা স্ক্রিনে থাকে তখন শুধু আমার শুধু তাসনিয়া ফারিনকে দেখতেই মন চায়, কারণ দেখতে সুন্দর লাগে সত্যি কথা। আর শরীফুল রাজের দিকে তাকাইতে মন চায় না, খুব বেশি একটা ভালো লাগে না। এখানে তাসনিয়া ফারিনের কাছে শরীফুল রাজ হারাই গেছে। আর এদিকে আবার সাবিলা নূর শাকিব খানের ক্ষেত্রে কথা বললে, এখানে শাকিব খান খুব সুন্দর ড্যান্স ম্যাচ দিয়ে একদম, সে তো মনে করেন যে সুপার মেগা স্টার, স্ক্রিনে থাকলে একটা অন্যরকম একটা ওরা তৈরি হয়। ওকে, তাকে দেখতে ভালো লাগে, তার সব কিছু পারফেক্ট। ওকে, আর এদিকে ভিলেনের কথা যদি মোশাররফ করিম মাঝে মাঝে ভাই গানটার মধ্যে আসতে আসে। ওকে, গানটার মধ্যে সে সিগারেট মিগারেট টাটা যেভাবে তার এন্ট্রি হয়, যেভাবে সে মানুষ চেয়ারের মধ্যে বয়া ইনসব ইনসব বলতেছে, সত্যি সুন্দর লাগে। আর কি তার হচ্ছে কি দাড়িগুলো আছে না, আমার দাড়িগুলো না কীরকম কস্টিউম, দাড়ির যে কস্টিউমটা যে পরানো হয়েছে, এটা হচ্ছে প্রোস্টেটিক মেকআপ। তো ওইটা যে লাগানো হয়েছে, মেকআপ যে করানো হয়েছে, এটা কোথাও গিয়ে ফেক ফেক মনে হয়, ফেক ফেক ভুয়ো ভুয়ো মনে হয়, মানে লাগাই দিয়েছে এরকমটা দেখে বোঝা যায়। এটা আর কি সুন্দর করে যদি তাকে আরও ভালোভাবে আর কি প্রেজেন্ট করতো, আর জিনিসটা আরও বেশি সুন্দর হতো। এই জায়গায় একটু
ফেল মারছে মোশাররফ করিমের ক্ষেত্রে একদম তার সম্পূর্ণ কিছু ঠিক আছে, তার এন্ট্রি সেভাবে তারা তিনজন দাঁড়াচ্ছে মানে গানের মধ্যে সে আর কি তিনজন একসাথে স্ক্রিনে আসতেছে, এভরিথিং ইজ গুড। তবে তার দাড়িটা একটু ফেক ফেক লাগে, দাড়িটা একটু মানে আর কি মনে হয় যে হাত দিয়ে কেউ টেপ লাগাই দিছে। তো এই হচ্ছে আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটারে ইয়া। এই গানটা নিয়ে আমার ওপিনিয়ন। এর পাশাপাশি লিচুর বাগানের গানটার মধ্যে ভালো মন্দ কোন জায়গায় কারা এগিয়ে থাকলো কারা পিছিয়ে থাকলো সমস্ত বিষয়বস্তু। তো আপনার কাছে এই দুইটা গানের মধ্যে কোন গানটা বেশি ভালো লাগছে, কার কি অবস্থা, কাকে কি কারণে ভালো লাগলো, কাকে কি কারণে ভালো লাগলো না, যা যাবতীয় বিষয়বস্তু আপনার অন্তরে বাসনা মনের ভেতরে আসে কমেন্ট করে জানান, আমি জানতে চাই আপনি কি বলেন এই বিষয়ের উপরে। আর হচ্ছে ভিডিওটা লাইক দেন, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিও এতক্ষণ দেখলেন আপনারা, এর জন্য জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বাই।